ধর্ম নিয়ে বাহাস করার জন্য রোম সাম্রাজ্য থেকে একজন খুবই জ্ঞানী লোক বাগদাদে হারুন আর রশিদের কাছে এসে প্রস্তাব দিল, ও বাদশাহ হারুন আর রশিদ, আপনার কাছে আমি আপনার সাম্রাজ্যের ভিতরে যত ধর্ম বিষয়ে জ্ঞানী লোক রয়েছে এদের ভিতরে সবচাইতে নামি দামি যিনি আছেন তার সাথে আমি ইসলাম ধর্ম নিয়ে তর্ক বিতর্ক করতে চাই। বাদশাহ হারুন আর রশিদ বললেন, ঠিক আছে। ওই লোকটি বলল, যদি তর্কে যে জিতে যাবে তাকে অঢেল সম্পদ দিতে হবে। এই প্রস্তাব যদি আপনি রাজি থাকেন তাহলে আমি তর্ক বিতর্ক করতে রাজি আছি। বাদশাহ হারুন আর রশিদ বললেন, ঠিক আছে, তুমি রোম সাম্রাজ্য থেকে এসেছ, আমার দেশে বাগদাদে এসেছ, ইসলাম নিয়ে তুমি বিতর্ক করবা, তোমার প্রস্তাবে আমি রাজি। হারুন আর রশিদ ওনার সাম্রাজ্যের ভিতর থেকে খোঁজ করতে করতে সবচাইতে সেরা একজন আলেমকে খোঁজ করে হযরত শাফি রহমাতুল্লাহি আলাইহিকে তিনি পেয়ে গেলেন। হযরত শাফি রহমাতুল্লাহ আলাইহির কাছে তিনি খোঁজ পাঠালেন, দূত পাঠালেন, যাও, সম্রাট তোমাকে ডাকে। রোম সাম্রাজ্য থেকে একজন লোক এসেছে, সেই লোক ইসলাম নিয়ে ধর্ম নিয়ে বিতর্ক করবে। সম্রাট খলিফা হারুন আর রশিদ তোমাকে ডেকেছেন। দূতের কাছ থেকে চিঠি পাওয়ার পরে ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি হারুন আর রশিদের কাছে চিঠি লিখে দিলেন, ঠিক আছে, ওনাকে প্রস্তুত হতে বলেন। দাজলা নদীর তীরে এই বিতর্ক প্রতিযোগিতার অনুষ্ঠান হবে, সেখানে আয়োজন করতে বলেন, আমি যথাসময়ে চলে আসব। দূত এসে হারুন আর রশিদকে বললেন, ঠিক আছে, তিনি রাজি হয়েছেন। আপনাকে দাজলা নদীর কিনারে, দাজলা নদীর তীরে এই অনুষ্ঠান আয়োজন করার কথা বলেছেন। দিন ঠিক করা হলো, সেই দিন মধ্যে দাজলা নদীর কিনারে স্টেজ তৈরি করা হলো। রোম সাম্রাজ্য থেকে যে লোকটা এসেছিল সে সবার আগে স্টেজে গিয়ে বসে আছে। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, কিছু সময় যখন চলে গেল, রোম সাম্রাজ্য থেকে যে লোকটা এসেছে ওই লোকটা ভেবেছে আমার সাথে তর্ক করার মতো এই বাগদাদের জমিনে কেউ নাই, যার কারণে 1, 2, 3, 4 ঘন্টা পর্যন্ত অতিবাহিত হয়ে গেল। সে এবার সম্রাটকে ডেকে, খলিফাকে হারুন আর রশিদকে ডেকে বলছে, কোথায় আপনার লোক? আপনার লোক আসবে না? আপনার লোক যদি আসে তাকে তাড়াতাড়ি করে নিয়ে আসার ব্যবস্থা করুন। আমার মনে হয় আপনার এই সাম্রাজ্যের ভিতরে একজন লোককেও আপনি খুঁজে পাবেন না আমার সাথে ধর্ম নিয়ে বিতর্ক করার মতো যোগ্য। হারুন আর রশিদ তিনি বলেন, আর একটু সময় লাগবে, ওনার অনেক দূর থেকে আসতে, হয়তো কোনো সমস্যা হচ্ছে। কিছু সময় অতিবাহিত হওয়ার পরে রোম সাম্রাজ্য থেকে আসা লোকটা আবার বলছে, কোথায় আপনার লোক? তাড়াহুড়া করেন, তাড়াতাড়ি করেন, সেই লোকটাকে ডেকে নিয়ে আসেন, না হয় বিপুল স্বর্ণ মুদ্রা যে দেওয়ার কথা ওটা আমাকে দিয়ে দেন। খলিফা হারুন আর রশিদ বলেন, ওই স্বর্ণ মুদ্রা আপনাকে দিয়ে দেব, আপনি জিতে গেলে আপনাকে দিয়ে দেব, এটা নিয়ে টেনশন করবেন না, আমার যে লোক আসার কথা সেই লোকটা আসবে। এরকম কথা বলতে বলতে ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি কিছু সময় পরে ওনাকে দেখা গেল একটু 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 করে তিনি হেঁটে হেঁটে আসছেন।
মুসলমানদের ভিতরে একটা সাজ রব ইমাম শাফি আসছেন, এবার বিতর্ক হবে, ধর্ম নিয়ে বিতর্ক হবে। ওই লোকটা বলল, ঠিক আছে, যে লোকটা আসছে ও লোকটাকে আসতে দেন, তার সাথে বিতর্ক করব, কিন্তু আগে জিজ্ঞেস করে নেব এত সময় দেরি হলো কেন। রোম সাম্রাজ্য থেকে আসা লোকটা ভেবেছে তাকে প্রথমেই ঘায়েল করব, এত সময় কেন দেরি করলেন, এত সময় কেন দেরি করলেন, আমাদেরকে কি আপনার মানুষ মনে হয় না? খলিফা, আপনি কি আপনার খলিফাকেও মানেন না? বিভিন্ন প্রশ্ন করে তাকে আগে ঘায়েল করে নেব। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি দাজলা নদীর কিনারে, দাজলা নদীর তীরে যেখানে স্টেজ করা ছিল, স্টেজে গেলেন না। তিনি একটু একটু করে দাজলা নদীর দিকে চলে গেলেন। দাজলা নদীর দিকে গিয়ে দাজলা নদীর ভিতরে চলে গেলেন। একটা জায়নামাজ বিছালেন, জায়নামাজে দাজলা নদীর মাঝামাঝি গিয়ে তিনি দাজলা নদীর কিনারে গিয়ে পায়ে হেঁটে দাজলা নদীর পানি পার হয়ে মাঝ জায়গাতে যখন তিনি পৌঁছে গেলেন, ওখানে গিয়ে জায়নামাজ বিছালেন। জায়নামাজ বিছিয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করে সালাম ফিরে দোয়া করে তিনি এবার ডাকলেন, কে ধর্ম নিয়ে আমার সাথে বিতর্ক করতে চাই, সে যেন এই নদীর মাঝখানে এসে আমার সাথে বিতর্ক করে। এইবার যে লোকটা রোম সাম্রাজ্য থেকে এসেছিল, সেই লোকটা ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির হেঁটে হেঁটে পানি পার হওয়া দেখে, নদীর মাঝখানে যাওয়া দেখে সে অজ্ঞান হয়ে গেছে, জ্ঞান হারিয়ে ফেলেছে। সুস্থ থাকলেও তার চোখ বড় হয়ে গেছে, জ্ঞান না হারালেও তার চোখ বড় হয়ে গেছে। করে কি, কার সাথে আমি কথা বলতে এসেছি, তর্ক করতে এসেছি? ওখানে 2 রাকাত নামাজ পড়া দেখে তার আত্মা, তার জান আর জানের ভিতরে নাই, ভয় পেয়ে গেছে। যখন ওখানে তাকে ডাকা হয়েছে, সে আরো ভয় পেয়ে গেছে। 2 হাত জোর করে সম্রাটকে বলছে, ও হারুন আর রশিদ খলিফা, বাগদাদের খলিফা, মুসলমানদের খলিফা, আপনি উনাকে ডাকুন, ওনার সাথে আমি তর্ক করে হেরে গেছি, তর্ক করার যোগ্যতা আমার নেই, ওনাকে ডাকুন। উনি মাথার পাগড়ি খুলে ফেলে গলায় দিয়েছে, গলায় দিয়ে বলে, ওনার সামনে পাগড়ি পরার শক্তি ক্ষমতা আমার নেই, ওনাকে ডাকুন। ওনার সাথে, ওনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে আমি মুসলমান হয়ে যাব। রোমান সম্রাট এই খবরটা যখন শুনল, তখন সেও বলল, যদি ইমাম শাফির মতো কোনো মানুষ এখানে আসতো, তাহলে আমার মনে হয় আমার সাম্রাজ্যের সকল বিধর্মীগুলো একে একে ওনার হাতে কালেমা পড়ে বায়াত দিয়ে মুসলমান হয়ে যেত। আজকে এই অবস্থা, এই জন্য বলছি, এই বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই উপমহাদেশে সত্যি সত্যি একটাও মুসলমান ছিল না, একটাও মুসলমান ছিল না, সব অন্য ধর্মের লোক ছিল। ওই ইমাম শাফির মতো, ইমাম শাফির কাছ থেকে শিক্ষা গ্রহণ করা কিছু ওলি, কিছু আউলিয়া, নিজামুদ্দিন আউলিয়া, খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি, বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি সহ এরকম ওলি আউলিয়া এসে এই সমস্ত এলাকায় ইসলাম গ্রহণ, কবুল, ইসলাম প্রচার করে মানুষদেরকে মুসলমান বানিয়েছে।